দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তো আমি আছি সোমেশ্বর নদীর বুকে, সরি বুকে বলতে চরে। তো এখানে এসে আমার একটা অনেক দিন আগের কথা একটা স্মৃতি মনে পড়লো, যেটা আমরা শৈশবকালে অনেক করেছি আমরা সবাই অন্তত। তো সেটা হচ্ছে এই গাছটাই। তো এই গাছটা হচ্ছে আমরা বলি মধু গাছ। হ্যাঁ, মধু গাছ এরকমই। তো এই গাছটা মূলত যে সময় থাকে আরকি, ছোট থাকে, কচি থাকে। তো ওই সময় আমরা এই গাছের যে পাতা আছে এই পাতাটা আমরা শাক রান্দে খাই। আর যে সময় বড় হয়ে যায় আরকি, তো আমাদের মতো কিছু, আমাদের মতো না সরি, যারা ছোট পোলাপান আমরা যারা ছিলাম, তারা আমরা মনে করেন যে এভাবে একটা ফুল ছিঁড়ে মানে কি স্বাদ! ছোটবেলার স্মৃতিটা মনে পড়ে গেল। তো ভালো লাগছে। আরেকটা গাছ আছে, তো আমাদের পিছনে আছে। তো এই গাছটাও কিন্তু অনেকটাই সবাই চিনেন মোটামুটি। তো এই গাছটাও কিন্তু অনেক উপকারী একটা গাছ। হয়তোবা আমরা এটাকে বলি হুটকা গাছ, যেটা আমাদের বলি আরকি। তো এই গাছটাকে কে কি নামে ডাকেন অবশ্য আমি জানি না। তো এই গাছটা হচ্ছে যে পাতাগুলো এরকম হয়, অবশ্য দেখছেন আপনি। তো এই গাছটা মূলত এই যে এরকম এরকম ফল হওয়ার কারণে আমরা মূলত এটাকে ডাকি ফুটকা গাছ। তো এর ভিতরে একটা থাকে আরকি। এই যে এটা আমরা মূলত এটা খাই। এটা এখন বর্তমানে এটা কাঁচা। তো এটা পাকলে আরো বেশি ভাল লাগে। দেখা যাক পরের দিন। অনেকটা স্বাদ হচ্ছে, তিতকুড়ি মারে আরকি। তো পাকলে অবশ্য হালকা ভালো লাগে। হালকা না, অনেকটাই ভালো লাগে। আমরাও ছোটবেলায় অনেক খাইছি। তো এই জায়গাটার মধ্যে মনে হয় অনেক গাছ আছে এরকম যা আমরা খাইছি আরকি। আর এই জায়গাটার মধ্যে অনেক মানুষ এই ফস কৃষি করছে। তো চলেন দেখে আসি তারা কি কি গাছ লাগাইছে এই নদীর মধ্যে। এই সমস্যা নদীর মধ্যে যে চরের মধ্যে এরকম স- সবুজ শ্যামল একটা জায়গা, এটা মনে করেন যে আমরা প্রায় অনেক বছর পরে দেখতেছি। কারণ যেহেতু এই গাঙ্গে ডেজার্ট ছিল, বালু উত্তোলন করার মেশিন ছিল, মেশিনে যখন বালু তুলে নিচ্ছে, তারপরে যে জায়গাগুলো নিচে ছিল এই জায়গার মধ্যে লন পরে এরকম সুন্দর জায়গা হয়েছে। মানুষের ফস কৃষি করছে, কেউ মিষ্টি লাউ, কেউ পাইনা লাউ, কেউ মরিচ, কেউ আবার এখানে লাগাইছে এসে মিষ্টি আলু ও আরো ক্ষীরা, মানে বিভিন্ন জিনিস লাগাইছে। গম, পরে হয়েছে আবার ধান, সবকিছু লাগানো হয়েছে। তো চলেন দেখে আসি এখানে মূলত কিরকম ফসল হয়েছে। তো আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। তো একটু বিস্তারিত জেনে আসি মানুষের কাছ থেকে। তো চলেন দেখা যাক কৃষি করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক গাছ। এই গাছগুলা ওই তীরের উপরে এদিকে আছে। তো সব গাছগুলা হচ্ছে মিষ্টি লাউ গাছ, আবার কিছু পাইনা লাউ গাছও আছে। তো এখানে একটা, যেহেতু লাস্ট সময় বলতে লাস্ট সিজন এটা, তো এখানে আছে একটা মিষ্টি লাউ পাইছি। এই যে এটা হয়তো ছোট, এখনো কিছু হয়েছে না করা আর কি। তো যা বড় বড় ছিল সব মানুষে তুলে নিয়ে গেছে, ছোট একটা আছে। তো সামনে হুই যে একটা আছে, এটা হচ্ছে পচা। ও এই যে এখানে একটা আছে করা, এই যে একদম করা। তো এখানে একটা আছে পচা। উম একদম মাছি বন বন করতেছে, ভিতরে বিচি গুলো দেখতে পাচ্ছেন। তো এই যে এসব আর কি। আর যেহেতু লাস্ট সময়, তাই এখানে বেশি কিছু নাই দেখানোর মতো। এই যে ভমরা টুকে খেয়ে গিয়েছে, তাই যে আমাদের চাষি মামা রাগ করে এটাকে মাঝখান দিয়ে একদম পিস পিস করে ফেলেছে, কিচ্ছু করার নাই, দুর্ভাগ্য। তো আরো অনেক আছে এখানে, যেহেতু মিষ্টি লাউ অনেক বহুত। এর সামনে একটা এই যে পচা, ও একটা বড় পাইছি, এদিকে আসেন। তো এই যে এটা বড়, এটা হচ্ছে হয়তো অনেকটা বড়, এই যে বড়। তো এরকম এর চেয়ে আমি যখন কিছুদিন আগে আসছিলাম তখন এরকম বড় বড় দেখছিলাম, মানে এরকম বড় বড়, মানে অনেক বিশাল বড় বড়। এখানে পাইনালাও আছে। তো এই যে পাইনালাও, তো এই যে পাইনালাও এখন সিজন না, তবু এই যে পাইনালাও, এই যে পাইনালাও, এগুলা আরো করা আছে আরেকটা, এই যে
তো এখানে এখন সিজন শেষ, তো যাই আছে সব টুকে টেকে পড়ে রয়েছে, বেশি কিছু নাই। কিন্তু গাছগুলো অস্থির, যে এই বালুময় জায়গার মধ্যে যে এরকম সুন্দর গাছ পাওয়া কৃষি আমাদের সময়। এখানে এসে পাইলাম আলু গাছ, মিষ্টি আলু যেটা বলেছিলাম আগে। তো একটা আলু দেখাই, আল্লাহ কিরকম বরকত। তো নাকি নাই নাকি মনে হয়, এই যে না আছে, এই যে পাইছি একটা, হয়তো বা এই যে একটা লাল আলু। এখানে আরো আছে মনে হয়। তো যেহেতু জমির মালিকের কাছ থেকে দুইটা অর্ডার নিছি, তো দুইটা তুললাম। তো এরকম আলু এদিকে চারপাশে লাগাইছিল। তো যেখানে লাগাইছিল, ওই যে এই জায়গায় লাগাইছিল, ওইখানে লাগাইছিল, সব তুলে ফেলছে। এখন কিছু গাছই রয়েছে বাকি। তো এদিকে এদিকে এসে নাইলা শাক, নাইলা শাক, এই যে নাইলা শাক। আবার এখানে আছে লাল শাক। আবার এটা হইছে মরিচ গাছ, মরিচ। লাস্ট সিজনে তো তেমন মরিচ নাই। যা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমি আরেকটা জিনিস পাইছি, যা এখানে আছে, যে টেমুটু গাছ। তো এখন তো টেমুটু সময় না, তাই মরে গেছে গাছ। অনেক টেমুটো যে পড়ে রয়েছে দিকে দিকে। একটা টেমুটো যে পাইতা, ও আছে, একটা টেমুটো আছে। এই যে এস অবস্থা, এই যে টেমুটো অবস্থা পুরাই মারাত্মক, কষ্ট লিয়ান। যা একটা পাইছি। তো এসবে এখানে চাষ করা হয়েছিল, আরো মনে হয় অনেক কিছু চাষ করা হয়েছিল, যা তুলে ফেলাইছে। লাস্ট সিজনে আইছি তো, তাই বেশি কিছু দেখাতে পারছি না। দেখি সামনে আরো কিছু আসেনি। তো আরো সামনে অনেক কিছু আছে, যেমন ধান ক্ষেত, গম, মিষ্টি লাউ তো দেখাইলামই, পানি লাউ দেখাইলাম। বিভিন্ন জিনিস আছে যা দেখাইতে অনেক সময় লাগবে। তো আজকের ব্লগ ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। পরবর্তী ভিডিওতে সাপোর্ট করবেন। ধন্যবাদ।